আমুলিয়া মডেল টাউন গরুর হাটে। তো এখানে মোটামুটি বেশ কিছু গরু চলে আসছে কোরবানি ঈদের জন্য। এই যে খুবই সুন্দর সুন্দর গরু। আর যে দেখেন এখন কিন্তু বেশ বৃষ্টি হইতেছে বাইরে। তো এরই মধ্যে আর কি দেখানোর জন্য আসলাম, দেখি অবস্থা হাটে গরু কেমন কি উঠলো, দাম দর কেমন সেটা একটু তুলে ধরার চেষ্টা করবো অবশ্যই। তো এই দেখেন সুন্দর সুন্দর গরু আছে এই পাশটায়। এবারে এইখানে দেখতেছি খুবই সুন্দর একটা লাল গরু, মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গরু দেখতেছি। আর এই যে এদিকেও দেখেন লাল লাল গরু। তো আমরা এখন আছি তেরপোলের ভিতরে, যদিও আমরা ভিজে গেছি এখানে আসতে আসতে, তবে এখন আসলে ভিডিও করতে তেমন কোনো অসুবিধা হইতেছে না। তো এই পাশে মোট অনেকগুলো গরুই উঠছে হ্যাঁ হাটের। এই যে এখানে দেখেন লাল গরু, তারপর একটু বড় সাইজের, তারপর এই যে এখানে কালো গরু দেখতেছি, এই পাশে আরো কিছু লাল গরু দেখতেছি, খুব সুন্দর আসলে গরুগুলা। মোটামুটি ভালোই লাগতেছে দেখতে। তো মোটামুটি এখন গরু ঢোকা শুরু হয়েছে আমুলিয়া মডেল টাউন গরুর হাটে। তো আমরা একটু দেখাই আসলে বৃষ্টি, এই দেখেন কি পরিমাণ বৃষ্টি হইতেছে, এর মধ্যে আসলে ভিডিও করা কষ্ট, তারপর আমরা আপনাদের জন্য আজকে দেখাতে চলে আসলাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এর দাম কেমন চাইলেন? এই গরুটার দাম কেমন চাইলেন? এগুলোর দাম পড়বে 3,80,000 টাকা। 3,80,000। জি। এটা কি দেশি গরু? হ্যাঁ, এটা দেশি দেশি গরু। আপনাদের ছোট গরু নাই? না, আমাদের ছোট গরু না, আমার সব বড় গরু। কোন জায়গা থেকে আইছেন? আমরা এই সিরাজগঞ্জ জেলা থেকে আসছি। সিরাজগঞ্জ ভাই মেঘে মূল্যাম সিরাজগঞ্জ থেকে আসছি। বৃষ্টিতে মূল্যাম কবে আসছেন? গতকাল আসছি। এটা ওজন কেমন কি আসতে পারে? এখনো যেমন 10 মণ কম হবে না। আরো গরু আছে নাকি? হ্যাঁ, একটা আছে সপ্তাহে। আচ্ছা চাচা, এই গরুটার দাম কেমন চাইতেছেন? এদের ওর দাম থেকে 3,00,000 টাকা। এই যে যেটা বসে আছে, যেটা বেশি আছে। এটা ওজন ওজন 6 মণ 7 মণ হবে। এরকম করেই আছে নাকি? হ্যাঁ, 7 মণ আছে। 7 মণ উঠবে। তো এখনো কি দাম দর হয়েছে কিছু? না, এখনো দাম দর হয়নি। বেচা বিক্রি একটা হয়নি আর কি। আচ্ছা, বেচা বিক্রি হয় নাই, দাম দরও হয় নাই, তবে হয়ে যাবে আশা করি। আশা করি দেখা যাবে, আল্লাহ বেশি রাখতে। এখন বৃষ্টিতে তো অবস্থা খারাপ নাকি? অবস্থা খারাপ, কষ্ট শেষ নেই এখন বৃষ্টি করে। আচ্ছা, একদিন আগে বৃষ্টি তো অনেক খুব কষ্ট হচ্ছে, গরু রাখা মুশকিল, নিজেদেরও সমস্যা। বেশি গরু, সবই, হ্যাঁ এটাই দেখি। এটা দাম চাও কত? 4,00,000 টাকা দাম চাই। 4 লাখ। আচ্ছা, 4 লাখ টাকা চাইছে। লাল একটা গরু, খুবই সুন্দর। তো আসলে খুবই বৃষ্টি হইতেছে, যার কারণে হয়তো ওইভাবে দেখাইতে পারতেছি না গরু, তবে যে কটা বাড়ি দেখাবো। তো দাঁত কটা করে হয়েছে? এটা 6 দাঁত না? এখানে আরেকটা গরু দেখতেছি খুব সুন্দর। এটা ক্রস জাতের গরু না? এটা ক্রস গরু। এটা দাম কেমন চাইতেছেন? আমার দাম তো 4,00,000 টাকা। 2.5? একটু বেশি হয়ে গেল না দামটা? কম বেশি তো আছে, খরিদ্দার কাস্টমার সাথে বললে কম বেশি তো হবেই। কাস্টমার আছে, কাস্টমারের কথা বলে কম কম তো আছে। আচ্ছা এটার দাম কত চাইলেন? 1 লাখ না 2.5 লাখ না? আচ্ছা, এটার দাম চাইলো 2.5 লাখ। এটার ওজন কেমন হবে? ওজন কয় মণ হবে? 5 মণ হবে। 5 মণ হবে। চাপা দেন একটু, আমরা লালটা দেখি। আচ্ছা, এইটা তো অনেক সুন্দর। এটা সুন্দর। এটার দাম কেমন চাইতেছেন? এবং 4,00,000 চাচ্ছি। কি কোন এই গরু 4 লাখ? চাওয়া তো চাচ্ছি 4,00,000, তবে কম বেশি তো আছে। আচ্ছা, ওজন কেমন হবে? 10 মণ। 10 মণ? আচ্ছা, যদি 10 মণ হয় তাহলে তো দামটা বেশি হয়ে গেল। কিছু হয়ে গেল। দাম না চাইলে কি করে দাম বলবে? আচ্ছা আচ্ছা, চাইলে এখন আপনারা অবশ্যই বলবেন, দেখবেন কেমন হয়। এটা মানে 10 মণে কম বেশি তো হবে একটু, হ্যাঁ। এটা তো অনুমান, পুরোপুরি গরু তো আর কি স্কেল ছাড়া তো অনুমান করা কঠিন। তো তারপর এটা দেখি। আচ্ছা মামা, এটাও দেশি গরু নাকি? হ্যাঁ হ্যাঁ, এটাও বেশি করে। এটা দাম চাইলেন কত? এটার দাম তো চলে 2,80,000 টাকা। 2.80? 2,80। মাংস কতটুকু পাবো? মান কি পাবেন? 7.5 মণ। 7.5 মণ পাবো, হ্যাঁ। আচ্ছা, আসলে গরুগুলা একসাথে অনেকগুলা, হয়তো ওইভাবে বুঝবেন না, তবে অবশ্যই আসতে হবে হাটে, দেখতে হবে। তো হাটের একদম শুরুর দিকে চলে আসলাম। এখানে দেখতেছি বেশ কিছু গরু এখনো আসতেছে আসলে। তো বৃষ্টির কারণে ওইভাবে আসলে দাম দর জানানোটাও মুশকিল। আর আমরাও তো অনেকখানি ভিজে গেছি, তো যার কারণে দাম দর তেমন জানাতে পারতেছি না। তো গরুগুলা দেখেন কতটা সুন্দর, মাশাআল্লাহ খুবই সুন্দর সুন্দর
গরু নিয়ে আসছে আসলে হাটে। গরু তো নামটি আছে, যেমন আমি যদি এই পাশটা একটু ঘুরে ঘুরে দেখাই, যে এই পাশে দেখেন এই যে গরু, তারপরে এই যে এগুলো খুবই সুন্দর, ছোট ছোট লাল গরু আসলে। তারপরে এই যে একটা পাকড়া গরু দেখতেছি, এটাও সুন্দর। বেশিরভাগ লাল গরু এখানে, যতদূর পর্যন্ত আমার চোখ যায় সব দিকে দেখতেছি বেশিরভাগ লাল লাল গরু গুলো আসছে হাটে। আর এটা হলো একদম মানে মেন যে হাসিলগড় সেইখানে, হ্যাঁ, একদম গেটটা ঢুকলেই ডান দিকেই অনেক গরু উঠে গেছে। এই যে এখনো হয়তো ওইভাবে বেচে কিনা শুরু হয় নাই, এখনো মানে কোনো গরু বেচে কিনা আমরা দেখতেছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? ভালো, তো তোমার কি খবর এখন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। তো বাসা কই? বাসা ভাই মেরা যাবে আবার। আচ্ছা, আমাদের ভিডিও দেখো নাকি? জি ভাই। কেমন লাগে ভিডিও? এই তো ভাই, সবাই মিলে দেখতে ভালোই লাগে ভাই। আচ্ছা, তো আজকে গরু দেখতে আসলা না? জি ভাই, গরু দেখতে আসলাম, কিরকম গরু আসলো হাটে, তাই দেখতে আসলাম। এখন দাম কেমন দেখতেছো হাটে? এখন তো ভাই দাম খুব বেশি যাচ্ছে, মনে করেন আর কতদিন পরে একটু কম দাম চাবে। আচ্ছা, তোমরা গরু কি এখান থেকে কিনবা নাকি ইচ্ছা আছে? এইখান থেকে না হলে গাবতলি যাবো, মানে বাড়ির পাশে, এটা যদি না হয় তাহলে গাবতলি যাবো। আচ্ছা, ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম সাকিব। আচ্ছা, ঠিক আছে, ভিডিও গুলো দেখো, হ্যাঁ। আচ্ছা ভাই, ইনশাল্লাহ। তো যেমনটা বলতেছিলাম, এই যে এদিকে দেখেন আরো বেশ কয়েকটা গরু। এই গরুগুলা খুব সুন্দর, সাদা সাদা গরু আছে, দেশি গরু, বড় বেশ ছোট সাইজের কিছু গরু, দেশি গরু। দেখেন এই যে এখানে একটা আছে, তারপরে এইখানে একটা আছে। তো এরকম পরিবেশে আসলে গরু দেখলে ভালোই লাগে। সারা বছর অপেক্ষা থাকি যে কখন আসলে গরুর হাট হবে, আমরা হাটে আসবো, আপনাদেরকে দেখাবো। তো খুব ভালো লাগে আসলে দেখতে। তো এই পাশে মোটামুটি হাসিলগড়ের আশেপাশে বেশ গরু উঠে গেছে। আর ভিতরে তেমন গরু উঠে নাই, মানে উঠতেছে এখনো গরু। এখনো তো আপনার সময় আছে ঈদের, 9 দিনের মতো সময় আছে এখনো, 8-9 দিনের মতো। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো আছেন না? কই থেকে আসলেন হাটে? বনশ্রী থেকে আসছি। ও, বনশ্রী থেকে দেখতে আসছেন না? দেখলাম এই ওয়েদারে এই গরুটা দেখতে ভালোই লাগে। ও, ভালোই লাগে। তো মানে কেমন দেখলেন গরু আজকে? যেমন আসলাম দেখি বৃষ্টির মধ্যে ভালো লাগতেছে। ও, আচ্ছা, আর অনেকখানি গরু চলে আসছে। আচ্ছা, আমার ভালোই লাগতেছে না পরিবেশটা? আচ্ছা, তো আপনাদের ওইদিকে তো এখন হাট নাই না কোনো? আফতাব মেলা যেতে পারবো না, এখানেই আসতে হবে এখন। আচ্ছা, এখানে আসবেন গরু নেওয়ার জন্য? আচ্ছা, গরু নেওয়ার জন্য কবে আসবেন এই হাটে? দেখি একটু জমজমাট হোক আরো, তারপরে না? ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তো এই ভাই কি আপনার সাথেই? হ্যাঁ, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন না? তা আপনাদের গরু ভালো লাগে? অনেক ভালো লাগে। আর গরু এত বেশি হয় নাই যত আশা করছিলাম, বৃষ্টির কারণে মনে হয় কম আসতেছে। হ্যাঁ, এটা আমিও ভাবছিলাম আরো হবে, কারণ যেহেতু ঈদের আর বেশি দিন নাই, এখনো কয়দিন আছে, 8 দিন মনে হয় এরকমের সময় আছে। তো অন্য অন্য জায়গায়ও দেখলাম গরু আসতেছে, খালি কমলাপুরে এখনো ঢুকে নাই। আশা করি ঢুকে পারবে কালকে বা পরশুর মধ্যে। আচ্ছা, তো ভাইরা বনাশ্রী থেকে আসছে গরু দেখার জন্য। আর এবার তো আসলে হাট দেয়নি ওই এলাকার ভিতরে, তেমন কোনো মানে কোনো হাটই দেয় নাই, আপনার আফতাবনগরও দেয় নাই, মেরা দিয়েও দেয় নাই। তো আসলে ভাইদের জন্য একটা ভোগান্তি হয়ে গেল গরু কিনা নিয়ে। তো অনেক চেষ্টা করছিল সবাই, মানে যারা গরুকে ভালোবাসে, গরু পাগলা, তারা চাইছিল। শেষ পর্যন্ত আসলে যারা চাইছিল হাট হবে না, তারাই জিতে গেল, আমরাই আসলে হারা গেলাম শেষমেশ। ঠিক আছে, তবে অবশ্যই আশা করি সামনের বার ইনশাল্লাহ হাট হবে। ঠিক আছে, যে কোনো মূল্যে হোক সামনের বার হাট বসানোর চেষ্টা করব সর্বোচ্চ, কারণ কোনো হাট কমে গেলে আমাদেরও আসলে খারাপ লাগে। জি ভাই আসুন। ঠিক আছে, আর এটা কিন্তু একটা ভোগান্তি, মানে এক এলাকার মানুষ আরেক এলাকায় গিয়ে গরু কিনলে এটা খুব কষ্ট, হ্যাঁ, অনেক ঝামেলা হয়। যেমন এই যে গরু উঠছে প্রচুর গরু, মানে এই পাশটায় প্রচুর গরু, কিন্তু ভিতরে তেমন গরু উঠে না। ভিতরে বৃষ্টির কারণে অতটা দেখাতে পারলাম না, ভিতরে মানে একদম ফাঁকা ফাঁকা হাট, বেশি একটা গরু উঠে নাই। তো আজকে হয়তো বৃষ্টির জন্য বেশি গরু আসে নাই। ইনশাল্লাহ এই সপ্তাহে ভালো গরু ঢুকবে, এই শুক্র শনি রবিবারে বেশ পরিমাণ গরু ঢুকবে। তো ইতিমধ্যে যে গরুগুলো আসছে এগুলোর মধ্যে কিন্তু আপনার দেশি গরুই বেশি, আর ছোট ছোট গরু আছে, যেমন এই যে এই পাশে দুইটা আছে ছোট ছোট, একদম ছোট, এই যে এইটা। এটার দাম কেমন চাইতে পারে একটু কমেন্টে জানাইতে পারেন, আমাদের তো তেমন আইডিয়া নাই। তবে আর বলেন এটা দাম কত হলে ঠিক আছে, সঠিক দাম বাজার অনুযায়ী? আমার তো মনে হয় এটা, ভাই কত হইলে ঠিক আছে বলেন তো? কত হইলে একদম ঠিক আছে? হ্যাঁ, না এত না, না, এত কম না, এটা 80-85 বলা যায়। আচ্ছা, বর্তমান বাজার অনুযায়ী না? আচ্ছা, বর্তমান বাজার অনুযায়ী ভাইরা বললো 80-85। বেশি হয়ে গেছে। তো
তো দেখা যাক যাবে তো আপনার কি হয়। 1,30,40 এরকমই যাবে। মানে ওটা তো চাই আসলে, যেই দাম চায় আপনার গরু অনুযায়ী দাম কিনলে আপনারই অবাক হয়ে যাবে। আর তেমন দাম দর কেউ জানাতে পারতেছি না, কারণ হলো ব্যাপারী ভাইরা খুব ব্যস্ত এখন কাজে, বৃষ্টির কারণে তাদেরই আসলে গরু রাখতে অসুবিধা হইতেছে। তো তারা এখন আমাদেরকে তেমন আসলে সময় দেয় নেই দাম জানানোর জন্য। তবে আমরা যদি পারি আবার আসবো, বিভিন্ন হাটে তো যাবোই, যে হাটের কমেন্ট করবেন ওই হাটে যাবো, শাহজাহানপুর বলেন, তারপরে ওইদিকে কমলাপুর আছে। একটু দেখানোর চেষ্টা করি এই পাশের গরুগুলো। এই যে হাতির ঘরের সামনে বেশ কিছু গরু দেখতেছি, এই যে দেশি গরু একটু বড় বড় সাইজের আছে। এই যে তো এই ছিল হাটের অবস্থা বর্তমান, মানে আপডেট বলতে পারেন হাটের। আর দূরে যদি দেখেন, দূরেও বেশ কয়েকটা গরু উঠছে, আশা করি দেখতে পাচ্ছেন ওই দূরে। এছাড়া আর তেমন কোনো গরু উঠে নাই। তো মোটামুটি হাট খালি বলা যায়, ভিতরে টুকটাক গরু উঠতেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো হাট নিয়ে আমরা অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই দেখেন এখানে বেশ বড় বড় সাইজের কিছু গরু আসছে, এই যে ক্রস, তারপরে এই যে বলদ, তারপরে এই পাশে দেখেন দেশি, এর থেকে আরো বড় বড় আছে কিন্তু কম। তো এই তো অবস্থা বর্তমান। আসলে এখন আমাদের চলে যেতে হবে, আর বেশি একটা বড় করতে পারতেছি না, কারণ হাটের অবস্থা খুব একটা সুবিধা না। হ্যাঁ, এই যে আরেকটা গরু চলে আসলো, লাল গরু বড়।